গুড মর্নিং গাইস। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমি যাচ্ছি আজকে মাতাবাড়ি এই বৃষ্টির মধ্যেই। সাইক্লোন রিমালের জন্য এই বৃষ্টি। আবহাওয়া দপ্তর 6টা ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি করেছে, তার মধ্যে ওয়েস্ট ত্রিপুরাও আছে, গোমতী ডিস্ট্রিক্টও আছে। তো দেখি কি হয়। বৃষ্টি পড়ুক, সমস্যা নেই, তুফান যাতে না আসে। তুফান আসলে গাড়ি চালানোটা একটু রিস্ক হয়ে যাবে। ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো। সিপাহীজলা এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে, দোনো সাইডে গ্রিনারি। একটা বাস সাইডে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। এই রাস্তাটায় ওভারটেক করাটা খুবই টাফ। আমার হিসাবে তো এই জায়গাটা ওভারটেক না করাই ভালো, কারণ কন্টিনিউ গাড়ি আসে। রাস্তাটাও অনেকটা ছোট্ট। When you feel it's hopeless, when you think that you've lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. গাইস, মাতাবাড়িতে এসে পৌঁছলাম এখনই। বৃষ্টি এখনো কমেনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মাতাবাড়ি একদম ফাঁকা আজকে, একদম লোক সংখ্যা নেই। Rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and clear my throat. আজকে আমি মাতাবাড়িতে এসেছি এই বৃষ্টি ঝড়ের মধ্যে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর এই হালকা হালকা বাতাস। এই বৃষ্টির মধ্যে আমি আজকে এসেছি মাতাবাড়িতে। তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। এই বৃষ্টির জন্য একদম খালি আজকে মাতাবাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম লোকজন নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর হালকা হালকা বাতাস। গাইজ, এখন আমি মাতাবাড়ি থেকে ব্যাক করছি। আগের থেকেও বেশি জোরে বৃষ্টি পড়ছে এখন, আর প্রচণ্ড বাতাস চলছে বাইরে। দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো ইমার্জেন্সি দিয়ে আসছে।
সিপাহীজলা জুটা ক্রস করে এসে দেখতে পেলাম একটা গাছ পড়ে আছে, রাস্তাটা বন্ধ হয়ে আছে, এদিকে গাড়িগুলো যেতে পারছে না। সামনে গাড়িটা থেকে আমাকে হাত দেখাচ্ছে, বলছে বাম দিকে রাস্তা দিয়ে চলে যেতে। তো আমি গাড়িটা ব্যাক করছি, ব্যাক করে বাম সাইডের রাস্তাটা দিয়ে যাব। সার্কিট হাউস এসে দেখতে পেলাম আরেকটা ইনসিডেন্ট। ইকো গাড়িটা মনে হয় ব্রেক দিয়েছে, তার পেছনে গাড়িটা মনে হয় কন্ট্রোল করতে পারেনি, লাগিয়ে দিয়েছে ইকো গাড়িতে। তো গাইস, ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। বাই।